আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মিশুকের ড্রাম বারবার নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি, আর মিশুকের ড্রাম নষ্ট হয়ে গেলে এটার সমস্যার সমাধান কিভাবে করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু প্রথমেই চাকাটা খুলে নিচ্ছি। চাকাটা খুলে এখন দেখব যে এটার কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ভিতরে চকলেটের সাথে বেজে অনেক দাগ হয়েছে। আগে চকলেটে ড্রাম কিন্তু অনেক ক্ষতি হয়েছে, আর এই ড্রাম কাটালেও চলবে না। তার জন্য এটার জন্য নতুন একটা ড্রাম নিয়ে নিব। আর এটা ব্রেক শুটা দেখুন বন্ধুরা, ব্রেক শু কিন্তু অনেকগুলো পট্টি মারা হয়েছে, আর ব্রেক শুর অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। আমি আপনাদেরকে ব্রেক শুটাও দেখাবো, আর কোন ড্রামটা এই চাক্কায় লাগাবো সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকুন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, ব্রেক শুটা কিন্তু খুলে নিচ্ছি। ব্রেক শুটা কিন্তু ওই সাইড এক সাইড কিন্তু ভাঙ্গা, এই ভাঙ্গার কারণে কিন্তু ব্রেক শু এমনও অনেক পাতলা হয়ে গেছে, তার জন্য চলবে না। আমি কিন্তু একটা ড্রাম নিয়ে নিলাম, সবচেয়ে বেস্ট বাংলা ড্রাম, ভালোটা। বাংলার ভিতরে প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু সবচেয়ে বেস্ট যেগুলো হাইটাল না থাকে। ব্রেক শু দেখা যায় হাইটালের কারণে উপরে ব্রেক শু পায়, নিচে পায় না, তার কারণে কিন্তু ব্রেকে অনেক সমস্যা দেয়। অবশ্যই ড্রামগুলো যখন আপনারা লাগাবেন ভালো মতো দেখে গুণগান যাচাই করে কিনবেন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, আমি যে ড্রামটা নিলাম এটা হলো সবচেয়ে ভালো। এই ড্রামটা মোটামুটি আল্লাহর রহমতে হাইটাল নেই, আর হাইটাল নাই বলতেই চলে, 100-এর ভিতরে একটা পরে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, অবশ্যই লিভারের গোড়ায় কিন্তু ভালো মতো মোবিল দিয়ে গ্রিস করে নেবেন, তাহলে লিভারটা কিন্তু ফাঁসবে না। আর ব্রেক শুটা এটা খেলবে ভালো, যতদিন পর্যন্ত এই মোবিলের গ্রিসটা থাকবে ততদিন পর্যন্ত ব্রেক আর ফাঁসবে না এখানে। তো বন্ধু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নতুন ব্রেক শু এই চাকার জন্য নিয়ে নিলাম। আর যে বাংলা ভিতরে সবচেয়ে ভালো ড্রামটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এই যে ড্রামটা এখন কিন্তু আমি ঘুরিয়ে দেখছি যে কোনো ঝামেলা আছে কি না, বা কোনো সমস্যা আছে কি না। তা আমি কিন্তু কোনো সমস্যা ঝামেলা অন্য বাড়তি কোনো সমস্যা নাই। তো এখন আমি লক টক যা আছে অবশ্যই কিন্তু আপনারা এগুলো লাগাবেন, আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই খুঁটি লক টক না লাগালে ব্রেক শুটা বের হয়ে গেলে তখন ড্রামের অনেক বড় ক্ষতি হবে, আর ড্রামের ক্ষতি হলে তো আপনার গাড়ির ক্ষতি হবে। তো অবশ্যই সবগুলো কিন্তু দেখে নেবেন। মিস্ত্রি ভাইরা যারা আছে তারাও কিন্তু অবশ্যই কাজগুলো যখন করবেন আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ব্রেকের সমস্যার সমাধান সহজেই দিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এই সাইডের ব্রেক শু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ড্রামটা আমরা পুরান ড্রামটা বাদ দিয়ে নতুন ড্রামটা চাকা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু ড্রামটা টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমরা চাকাটা ফিটিং করে দেখব, যেটা এই চাকার ব্রেকটা কীরকম হলো, অ্যাকুরেট হলো কি না, আর কোনো হাইটাল আছে কি না। হাইটাল থাকলে কিন্তু চাকা ফ্রি থাকবে না, এক সাইড ফ্রি থাকবে, মানে আপনি যখন চাকাটা ঘুরাবেন এক সাইডে ফ্রি হবে, এক সাইড জাম হবে। তো এটাই হলো হাইটাল। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, আমি যে চাকাটা ধরেছি এটা যে ঘুরাচ্ছি, কোনো হাইটাল নেই। আর চাকা যদি ইজিভাবে পুরোটা ঘুরে তার মানে কোনো হাইটাল নেই, এটা বুঝতে পারবেন আপনারা যখন যে মিস্ত্রি যে কাজ করবে সেই বুঝতে পারবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন চাকা কিন্তু পুরোটা ঘুরছে, আর চাকা কিন্তু ব্রেক খুব ভালো হয়েছে। তো এখন আমি কিন্তু এই গাড়িটার চাকাটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে যে এই চাকার ব্রেকটা কেমন হলো, 100 হলো কি না। তো এ পর্যন্ত পাশে থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এক চাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমি এখন দেখাবো এই চাকার ব্রেকটা কেমন হলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, চাকা কিন্তু ব্রেক দেওয়া মাত্রই থেমে গেল, তার মানে এই চাকার ব্রেক 100 হয়েছে। আর সেটিং, গাড়ির ড্রাম অ্যাক্সেল যাই নতুন থাক না কেন, গাড়ির যদি ব্রেকের সেটিং অ্যাকুরেট না থাকে আপনার ব্রেক কিন্তু ভালো হবে না, প্যাডেল নরম হবে না, প্যাডেল থাকবে শক্ত। অবশ্যই ব্রেকের সেটিং অ্যাকুরেট করে ব্রেক যদি মিলান, তাহলে আপনার প্যাডেল আর গাড়ির বাদ ড্রাম মানে খারাপ ড্রামও থাকে, তাহলে ওই ড্রামে ভালো ব্রেক ধরবে। আর যদি সেটিং খারাপ থাকে তাহলে কিচ্ছু ধরবে না। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, ওই চাকা কাজ শেষ করে আমি এই চাকা খুলে নিলাম। আর এই চাকার ব্রেক শুর লিভারটা কতটুকু দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। তো গাইস দেখতেই পাচ্ছেন, এখন আমি ব্রেক শুটা খুলে নিব, আর এটা লিভারটা কত খারিয়েছে সেটাও দেখছেন। এখন অবশ্যই লিভার যখন হালকা খারাপ হবে তখন এটা লুজ দিয়ে নেবেন, লুজ দিয়ে ব্রেক শুটা কিন্তু খুলবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আপনার ব্রেকের যে নাটটা এটা লুজ দিলাম। তো এখন ব্রেক শুটা খোলা শুরু করে দিয়েছি।
আর অবশ্যই ব্রেক শু খোলার আগে আপনারা যারা মিস্ত্রি ভাইরা আছেন বা অনেকে নিজের গাড়ি অনেক সময় নিজেরাই খোলেন, তারা কিন্তু অবশ্যই যদি উপরে ব্রেক শু থাকে 2টা দাগ নিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্রেক শুটা 8 পিস হবে না, উপরেরটা নিচে যাবে না, নিচেরটা উপরে যাবে না। আর যদি এই জিনিসটা হয় তার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ব্রেকটা জাম চলে, চাকা গরম হয়, আরও নানান সমস্যা আপনাদের পড়তে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে ব্রেক শুটা এটা কিন্তু পাতলা পট্টি খাবে, তো আমি কিন্তু পাতলা পট্টি নিয়ে নিয়েছি, নিয়ে এখন মেরে দেব। দেখতেই পাচ্ছেন পাতলা পট্টি। তো অবশ্যই ব্রেক শু যখন পট্টি মারবেন, ব্রেক শু পট্টিটা অবশ্যই দেখে নিতে হবে আপনার কতটুক লিভার খাড়িয়েছে আর কতটুক পট্টি এটা খাবে। যদি ব্রেক শুর পট্টিটা একটু বেশি মারেন তাহলে কিন্তু চাকা জাম থাকবে। এই জামের যেহেতু আমাদের ব্যাটারি গাড়ি, এই জামের কারণে ব্যাটারির চার্জও কম থাকবে, মোটর গরম হবে, কন্ট্রোলার গরম হবে, কন্ট্রোল বক্স এমন আছে জ্বলে যেতে পারে, মোটরও নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই ব্রেকের কাজ আপনারা যারা না পারেন তারা নিজেরা না করাই ভালো। আর অবশ্যই চেষ্টা তো অবশ্যই করবেন, চেষ্টা করে শিখবেন, কিন্তু কারো ক্ষতি করে তো শিখতে পারবেন না, আর কারো ক্ষতি করে শেখা দরকারও নেই। তো অবশ্যই ভালো একজন দক্ষ মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, সে ভালো মতো ব্রেকের কাজ করে দিবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রেক শুটা সুন্দর মতো বসে নিচ্ছি। আর অবশ্যই ব্রেক শুটা কিন্তু যখন আপনারা করবেন সুন্দর মতো উঁচা নিচা কোনো বিট থাকলে, যেহেতু ড্রামে অনেক সময় একটু কম পায় তখন কিন্তু বিট একটা ব্রেক শুতে হয়ে যায়, তখন কিন্তু এই ব্রেক শুর বিটটা একটু ভালো মতো ঘষা দিয়ে নেবেন, তাহলে আবার ব্রেক শুটা নতুনের মতন হয়ে যাবে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ব্রেক শু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখানে গ্রিজ টিজ আমি আগে থেকে করে রেখেছি। তো এখন আমি ব্রেক শুটা ফিটিং করলাম। এখন আমি এই চাক্কার ব্রেকটা কেমন হবে আর কীরকম হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ড্রামটা ঢুকিয়ে নিলাম। তো অবশ্যই আপনারা যখন ব্রেক শু পট্টিটা মারবেন চাক্কাটা কিন্তু ফ্রি রাখবেন, কারণ চাক্কাটা ফ্রি রাখার প্রয়োজন। আমাদের ব্যাটারি চালিত গাড়ি, এটা চাক্কা যদি জাম থাকে মোটর জাম হবে, কন্ট্রোল বক্স জাম হবে, তাতে কিন্তু ব্যাটারির চার্জও নষ্ট হবে এবং মোটর কন্ট্রোলার জ্বলে যাওয়ার সম্ভাবনা 100% বেশি থাকে। তো অবশ্যই যখন ব্রেকের কাজ যারাই করেন গ্যারেজে মিস্ত্রি বা সবাই, অবশ্যই চাকা কিন্তু ফ্রি রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি ভালো ভালো। তো অবশ্যই কোনো যদি কারো সমস্যা হয় যে কোনো জায়গায় আপনারা যদি না পারেন প্রবলেম সলভ করতে, আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আর প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন সেটাও দেখিয়ে দিব। তো এই পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো গাইস এখন এই চাকার ব্রেকটা কেমন হলো আপনারা এখন দেখতে পারবেন, এই চাকার ব্রেকটা কি 100 হলো কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চাকার ব্রেকটা কিন্তু 100 হয়ে গেছে।